খেলতে 18 মার্চ ঢাকার ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। ঢাকায় একদিন অনুশীলন করবেন এই তারকা ফুটবলার। এদিকে স্ত্রীর দায়ের করা মামলার বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়ায় মোরসালিনের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেবে না ফেডারেশন। আসছে 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের মিশন। সে ম্যাচ খেলতে 18 মার্চ বাংলাদেশে আসবেন তারকা হামজা চৌধুরী। যোগ দেবেন লাল সবুজের দলটায়। হ্যাঁ, হামজা চৌধুরী 18 তারিখে আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সেই অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। যদিও এ ম্যাচের প্রস্তুতিতে প্রাথমিক ক্যাম্পের জন্য কদিন আগেই 38 সদস্যের দল ঘোষণা করে বাফুফে। তবে সে তালিকা ছোট করে ফেলেছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। বাদ পড়াদের সুযোগ থাকছে স্কোয়াডে ফেরার। কিছু ইনজুরি আছে, ইনজুরির অবস্থান বুঝে কিন্তু কয়েকজনকে অফ করে রাখা হয়েছে। তো সে আসলে ওইভাবে একদম কনক্লুড করে সে 30 জনের নামটা নিয়ে আসছে। কোচের প্ল্যানিংটা হলো এই কয়জনকে নিয়ে তারা করছে। ওখানে যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু হয় দেন তারা এখানে ইনক্লুড করবে। 28 ফেব্রুয়ারি ফুটবলারদের রিপোর্টিং। 1 মার্চ শুরু হবে মাঠের অনুশীলন, যেখানে থাকছেন না হামজা। 5 মার্চ সৌদি আরব যাবে দল, সেখানেই যুক্ত হবেন ইতালি প্রবাসী ফাহমেদুল। আর সেখানেই অন্তত 2টি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টায় বাফুফে। সৌদিতে আবার ফাহমেদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। শুনেছি যে কোনো আফ্রিকান কোনো কান্ট্রি ওখানে আছে যে যারা ট্রেনিং করছে। যদি আমরা পাই তাহলে আমরা ওখানে এই ম্যাচগুলো খেলবো। এদিকে জাতীয় দলের মিডফিল্ডার শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের দাবি করার অভিযোগের মামলা দায়ের করেছেন তার স্ত্রী। এ বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত মোরসালিনের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেবে না ফেডারেশন। আমরা অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।